الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষক সহকর্মী এবং আমাদের ছোট্ট কচিকাঁচা শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই শিশু শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলনের মাধ্যমে আপনাদের সঙ্গে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার সুযোগ পেয়েছি। একজন সহকারী পরিচালক হিসেবে এটি আমার দায়িত্ব। আমাদের কাজের অগ্রগতি যেমন তুলে ধরা, তেমনি যেই সব জায়গায় আমাদের সবার আরও সচেতন হওয়া দরকার সেগুলো স্পষ্টভাবে বলা। সম্মানিত অভিভাবকগণ, আমাদের প্রতিষ্ঠান তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করি কোরআন ও সুন্নাহর আলোকে। আমাদের লক্ষ্য শুধু পড়ালেখা নয়, বরং শিশুদের আখলাক, শৃঙ্খলা, দায়িত্ববোধ গড়ে তোলা। ইসলামে শিক্ষার গুরুত্ব আপনারা সবাই জানেন। কোরআনের প্রথম নির্দেশই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। সেই পড়া যেন আমাদের সন্তানদের জীবনে বাস্তব আলো হয়ে ওঠে, এটাই আমাদের চাওয়া। এখন একটি স্পষ্ট করে আমাদের শিক্ষা কাঠামোর কথা বলি। আমাদের নুরানি বিভাগ নুরানি মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার থেকে নিবন্ধিত। নুরানি বিভাগের সকল শিক্ষকই নুরানি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং প্রাপ্ত। আর আমাদের হিফজ বিভাগের শিক্ষকগণ হুফাজুল কোরআন বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমরা কোনো আপোষ করি না, কারণ আমরা বিশ্বাস করি যোগ্য শিক্ষক ছাড়া ভালো ছাত্র তৈরি হয় না। সম্মানিত অভিভাবকবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আমরা শিক্ষার্থীদের শুধু আরবি শিক্ষা দেই না, আরবির পাশাপাশি জেনারেল শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে থাকি। পড়ার পাশাপাশি লেখা দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। বাংলা, আরবি ও ইংরেজি এই তিন ভাষার লেখাকেও সুন্দর ও পরিপাটি করার জন্য নিয়মিত অনুশীলন করানো হয়। আলহামদুলিল্লাহ, আজকের এই শিক্ষা প্রদর্শনী আপনাদের নিজের চোখেই তার প্রমাণ দেখেছেন। আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি আপনাদের অনেকেই আমাদের মাদ্রাসার পড়ালেখা ও পরিবেশ নিয়ে আন্তরিকভাবে সন্তুষ্ট। সেই আস্থার কারণেই আপনারা নিজেরাই শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় নিয়ে আসেন। এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই প্রসঙ্গে একটি ঘোষণা দিতে চাই। ইনশাআল্লাহ পহেলা রমজান থেকে আমাদের মাদ্রাসার ভর্তির কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আর আমাদের আসন সংখ্যা সীমিত, আপনারা সবাই জানেন। আর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বিশেষ করে আমরা বাহিরের ছাত্র ভর্তি করি না। আলহামদুলিল্লাহ, আমাদের এই শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্র 90 জনের কাছাকাছি। বাহিরের ছাত্র ভর্তি করার মতো সুযোগ নাই। সম্মানিত অভিভাবকবৃন্দ, এখন একটি সংবেদনশীল কিন্তু জরুরি বিষয়ে আসছি। মাদ্রাসার পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে সমান আচরণ করতে। ধনী গরিব, কম মেধাবী ভালো মেধাবী, এই ভেদাভেদ আমাদের নীতিতে নেই।
তবে বাস্তবতা হলো, যখন আমরা মাদ্রাসার নিয়ম কানুন ঠিকভাবে মানা হয় না, তখন তার প্রভাব সরাসরি শিক্ষার উপরে, শিক্ষার্থীদের অমনোযোগী হয়ে পড়ে, ধীরে ধীরে পড়ালেখা দুর্বল হয়ে যায়। এখানে আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বিনীতভাবে বলতে চাই, শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো কাজ আপনাদের কাছে অপছন্দনীয় মনে হতে পারে, এটি অস্বাভাবিক নয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনুরোধ, আপনারা এই বিষয়ে পাবলিক মহলে আলোচনা না করে সরাসরি মাদ্রাসার অফিসে বা আমাদের কাছে গুছালোভাবে জানাবেন। আমরা কথা শুনতে প্রস্তুত, সমাধান করতে প্রস্তুত, কিন্তু বাইরে বাজেভাবে উপস্থাপনা করলে এতে শিক্ষার্থীরই ক্ষতি হয়, এটা কোনোভাবেই উচিত নয়। আর আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলবে, মনোযোগ দিয়ে পড়বে, বাবা মা ও শিক্ষকদের কথা মেনে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের পরিশ্রমের ফল দিবেন। শেষ করার আগে এই আশ্বাস দিতে চাই, আমরা চাই তালিবুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে এমন শিক্ষার্থী বের হোক যারা কোরআনের আলোয় আলোকিত হবে, চরিত্রের দৃঢ় হবে এবং সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।